প্রতি বছর গণেশ চতুর্থীতে গণ্য বাবা আমাদের বাড়িতে আসে, তোমরা সবাই জানো। এই বছরও সেরকম কিছু প্ল্যান ছিল প্রথম দিকে, কিন্তু তারপরে বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ার জন্য আমি প্ল্যানটা কমপ্লিটলি ড্রপ করে দিই। কিন্তু আমার বাবা আর বোন দুজনেই বলতে থাকে প্রতি বছর যেমন গণ্য বাবা আমাদের বাড়িতে আসে, এই বছরও যেন তার কোনো খামতি না হয়। সেই মতন আমি উঠে পড়ে লেগেছিলাম আমাদের বাড়িতে একটা ছোট্ট সেট আপ করতে। আর এই সেট আপে আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আমি সাজাচ্ছিলাম এবং আমার বোন আমাকে সাহায্য করছিল। এরপর আমি, আমার বোন আর সুপর্ণা মোহনা চলে গেলাম কুমারটুলিতে, সেখানে আমাদের গণ্য বাবাকে আনার জন্য। এবং দেখো কি সুন্দর গণ্য বাবারা সব দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর গণেশ। এছাড়া দুর্গা প্রতিমা তো দেখে যেন মনে হচ্ছে না এই পুজো ব্যাস আসতে আর কিছুদিনই বাকি। ঠাকুর দেখতে দেখতে ঘুরতে ঘুরতে ক্লান্ত শরীরে আমরা চলে গেছিলাম ট্রাম টি স্টলে, এবং সেখানে আমরা একটু চা বিস্কিট খেয়ে, আর তার সাথে তো একটু ঘুগনি পাপড়ি চাট, উফ কার না ভালো লাগে এই সমস্ত খেতে। খেয়ে দিয়ে তারপরে আমরা আমাদের গণ্য বাবাকে নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এরপর অনেকটা উৎসাহ নিয়ে রাস্তাঘাটে জ্যাম ঠেলতে ঠেলতে আমরা চলে গেলাম বাড়িতে, এবং বাড়িতে এসে গণ্য বাবার ওয়েলকামিং এ আমরা কোনো রকম কোনো ত্রুটি রাখিনি। এবার পুজোর দিনের অপেক্ষা। আর তোমরাও সাথে থেকে পরের ব্লগের জন্য।